গাইস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের 3 নম্বর ওয়ার্ডের বন্ধগেট এলাকায় এখানে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। তো আমাদের মাঝে আমাদের এলাকার বড় ভাই আছে, আমরা তাদের সাথে কথা বলবো কী করা হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আপনারা কি করছেন এখানে আজকে? মাহফুজুর রহমান রিটন ভাইয়ের নির্দেশে আমরা দায়িত্ব পালন করছি। মা বোনরা অনেকদিন থেকে কমপ্লেন দেয় জি, যে রাস্তাঘাট ডুবে যাচ্ছে বর্ষার সময়, ওগুলাই পরিষ্কার করা। আপনার পরিচয়টা কি? আপনি? আমি 3 নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আহ্বায়ক। তো এখানে কাজ কতজন কাজ করছে? 6 জন কাজ করছে। আজকে ইনশাল্লাহ সব কাজ হয়ে যাবে। আমাদের পাশে আর একটু বড় ভাই আছে, আমি তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা দেখছি যে মানুষের কমপ্লেন পেয়ে আপনারা মাঠে নেমে গেছেন কাজ করার জন্য। হ্যাঁ, আমাদের মাহফুজুর রহমান রিটন ভাইয়ের পক্ষ থেকে আপনারা এই কাজটা করছেন। তা আপনার পরিচয়টা কি? আমার পরিচয় হচ্ছে সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন খেলোয়াড় মানুষ। আমি রাজশাহী যুবদলের সাবেক রাজশাহী মহানগরের সহসভাপতি ছিলাম, সাবেক সাবেক আহ্বায়ক কমিটির সদস্য। আমার নেতা মাহফুজুর রহমান রিটন, দোয়া করবেন ওনার জন্য। রাজশাহীকে গতিশীল, রাজশাহীর সৌন্দর্য, রাজশাহীর কাজের ক্ষেত্রে গরিব মানুষের সেবা যত্ন করার জন্য তার যে আগ্রহ, আমরা রাজশাহীবাসী তার জন্য দোয়া রাখি। পাশাপাশি আমরা সবাই মিলে রাজশাহী শহরের সৌন্দর্য ফুটে তোলার জন্য আমাদেরকে হাতে হাত রেখে সবাইকে কাজ করতে হবে। ইনশাল্লাহ এই রাজশাহী শহর আমাদের মাতৃভূমি। আমরা গর্বিত রাজশাহী শহরে আমরা জন্ম নিয়েছি। আমরা সবাই মিলে রাজশাহী শহরের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে আমরা এই 3 নম্বর ওয়ার্ডের নতুন বিলসীমাতে কাজ করে যাচ্ছি, শেষ পর্যন্ত করব ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা জনগণের সেবাও কাজ করতে চাই। আপনার জনগণকে নিয়ে, জনগণবাসী আপনারা বিশেষ করে যারা ভাড়াটিয়া, তাদেরকে বিশেষ অনুরোধ করব, আপনারা যে ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট একটা জায়গা রাখবেন, যেখানে সেখানে ফেলবেন না। এতে পরিবেশ নষ্ট হচ্ছে, তারপরে দেখতেও খারাপ লাগে, দুর্গন্ধ ছড়ায়। ড্রেনের ভিতরে কিছু ফেলবেন না, আপনারা ড্রেনের ভিতরে ফেলেন, এটা খুব কষ্টদায়ক ব্যাপার, এটা কষ্ট হয়ে যায়। এই কারণে আপনাদেরকে অনুরোধ করব, নির্দিষ্ট একটা জায়গা রাখুন, ড্রেনে ফেলেন না। ড্রেনে ফেললে আপনারটা আপনার হয়ে যাচ্ছে, কিন্তু আরেকজনের ক্ষতি হচ্ছে। এই দিক দিয়ে আপনারা দৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাজ করব আর দোয়া রাখবেন মাহফুজুর রহমান রিটনের জন্য। আল্লাহ যেন তাকে হেফাজত করে আর কাজ করার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস, আপনারা শুনতে পারলেন, বড় ভাই খুব ভালো একটা কথা বলেছে যে ময়লায় যে আবর্জনা দেখছেন, যে একটা দিনের ভিতরে কাপড় ফেলা আছে। তো আমরা যারা বাসায় ভাড়াটি আছি, আমরা চেষ্টা করব যে বাসার যে ডাস্টবিনের ভিতরে ময়লা ফেলার চেষ্টা করব। তা আপনি বাসার সামনে যে ময়লা নিয়ে আসবে, সিটি কর্পোরেশনের সেরকম গাড়ি আছে যে প্রত্যেক বাসার সামনে যে ওনারা বাঁশি বাজানোর বাঁশির আওয়াজ পেলে আপনি মোবাইল মাধ্যমে আমি জানাচ্ছি যে বাঁশি বাজালে আপনারা বের হয়ে ময়লা তাদেরকে দিয়ে দিবেন। আর এলাকা খুব সুন্দর একটা, দেখেন পরিবেশটা অনেক খারাপ ছিল, এখন খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন যেখানে বিশাল একটি ড্রেন, এলাকা একটা ঘনবসতি এলাকা। আর আমাদের নতুন বিলসিমলা এলাকাটা খুবই সুন্দর। তবে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে আজকে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে। আর আমরা অবশ্যই চেষ্টা করব যে বড় ভাই আমাদেরকে যে কথাটা বললো, এই কথাটা লক্ষ্য করার চেষ্টা করব, আমরা করার পর পালন করব আমরা। আর মাহফুজুর রহমান লিটন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।